হ্যালো ফ্রেন্ডস, সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবার এসেছি পিতা পুত্রের অঙ্ক নিয়ে। এর আগের ক্লাসে তোমাদের আমি অনেক কিছু শিখিয়েছিলাম, পিতা পুত্রের অঙ্ক কীভাবে শর্টকাট ট্রিক্স ব্যবহার করে করতে হয়। আজকে আরও কিছু শর্টকাট ট্রিক্স তোমাদের আমি শেখাবো, যাতে করে কম্পিটিটিভ এক্সামগুলোতে তোমরা সেই অঙ্কগুলোকে খুব সহজে করতে পারো। তো চলো আজকের ক্লাসটা করে নিই। আচ্ছা, এখানে যে প্রবলেমটা আছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে আর 5 বছর আগে তাদের বয়সের রিলেশনটা দেওয়া আছে। এর আগের ক্লাসে কিন্তু আমরা অন্য জিনিস শিখেছিলাম। সেখানে আমরা কি শিখেছিলাম, এর আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম, 5 বছর আগে একটা রিলেশন দেওয়া ছিল, পরে একটা রিলেশন দেওয়া ছিল, বা বর্তমানে একটা রিলেশন দেওয়া ছিল, ফিউচার রিলেশন, এই ধরনের রিলেশন ছিল, কিন্তু বয়সের সমষ্টি ছিল না। কিন্তু এই টাইপের অঙ্কগুলোই দেখো, বয়সের সমষ্টি দেওয়া আছে। তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমরা ইন জেনারেল প্রসেসে করতেই পারি, তাতে কিন্তু অনেকটা সময় লেগে যেতে পারে। তো চাকরির পরীক্ষার জন্য আমরা কীভাবে করবো সেটা একটু শিখে নিই। আচ্ছা, এখানে আমাদের টোটাল এজটা দেওয়া আছে, বয়সের সমষ্টি 50 বছর, তো 50 লিখে নিলাম। আচ্ছা, নাম্বার অফ ইয়ার্স এগো দেওয়া আছে, মানে 5 বছর আগে দেওয়া আছে। ঠিক আছে, তো এটার জন্য আমি প্লাস করে নিই, আগে থাকলে আমরা এটাকে প্লাস করে নেবো। ঠিক আছে, 5 বছর আগে দেওয়া আছে, তো এটাকে 5 লিখলাম। আচ্ছা, এটা 7 গুণ ছিল রিলেশনটা, তো এটা আমি কী করবো, 7 - 1 করে নেবো। আর নিচে আমি কী করে নেবো, 7 + 1। তো এটাকে ক্যালকুলেশন করবো, 7 থেকে 1 গেলে এটা হয় 6, তাহলে 50 প্লাস এটা 5 × 6 = 30 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 8। তো 50 আর 30 হয়ে যায় 80, 80কে 8 দিয়ে ভাগ, তার মানে 10। তো এই 10টা কি হলো, এইটা হয়ে গেল আমার সন্স এজ, অর্থাৎ পুত্রের অঙ্ক, অর্থাৎ পুত্রের বয়স এখানে আমরা পেয়ে গেলাম 10 বছর। দেখো, এই শর্টকাট ট্রিক্সটা যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কগুলোকে করতে পারছি। হয়তো বুঝতে পারছো না বিষয়টা কীরকম, একটু জটিল লাগতে পারে, কেন এইগুলো ব্যবহার করলাম বা কীভাবে তোমরা মনে রাখবে। দেখো, ভালো করে লক্ষ্য করো, এটার জন্য আমরা কী মনে রাখবো, যদি বয়সের সমষ্টি দেওয়া থাকে এবং পরে ফিউচারে বা অতীতে পাস্টে যদি এরকম রিলেশন দেওয়া থাকে, তখন আমরা এই ট্রিক্সটাকে ফলো করবো। এর আগের ক্লাসে কিন্তু আমরা অন্য জিনিস শিখেছিলাম, সেখানে কিন্তু বয়সের সমষ্টি ছিল না, প্রেজেন্ট বা পাস্ট বা ফিউচার এই ধরনের রিলেশন ছিল। তো এখানে আমরা কি করব, এটা দেখো, এটা আমরা কিভাবে মনে রাখবো, পুত্রের বয়সের জন্য আমরা কি ট্রিক্স ফলো করব। প্রথমে আমরা কি লিখবো, সাম অফ এজ। তারপরে যদি এরকম আগে দেয়া থাকে, পাস দেয়া থাকে, তাহলে পাস দেয়া থাকলে আমরা প্লাস করে নেব। তারপরে কি করব, কত বছর আগে দেয়া আছে, নাম্বার অফ ইয়ার্স এগো। তারপরে সেখানে কত টাইমস দেয়া আছে, টাইমস -1, আর নিচে করে নেব টাইমস +1। কত টাইমস দেওয়া ছিল, টাইমস -1 করে নিলাম, টাইমস প্লাস, এখানে টাইমস -1 টাইমস। আমি আরেকবার বলছি, পুত্রের বয়সটা কী হবে, যদি এরকম বয়সের সমষ্টি দেওয়া থাকে, তাহলে পুত্রের বয়স হবে সাম অফ এজ প্লাস নাম্বার অফ ইয়ার্স এগো, কত বছর আগে, টাইমস মাইনাস ইন্টু টাইমস -1 আর টাইমস +1। ঠিক আছে, যদি আগে থাকে তখন কিন্তু এটা প্লাস, আর যদি এটা পরে থাকতো, ফিউচার রিলেশন থাকতো, তখন কিন্তু এটা মাইনাস হয়ে যাবে। শুধু এই জায়গাটা আমরা মনে রাখবো, আমরা পরের এক্সাম্পল নিয়ে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো পুত্রের বয়স কী হবে, সাম অফ এজ প্লাস নাম্বার অফ ইয়ার্স এগো ইন্টু টাইমস -1 বাই টাইমস +1। তাহলে দেখো, এখানে পুত্রের বয়সটা আমরা কী পেয়েছি, সন্স এজ। আমি একটু ক্লিয়ার করে নিই, সাম অফ এজ ছিল আমার 50, তো 50 বসিয়েছিলাম। নাম্বার অফ ইয়ার্স এগো, কত বছর আগে রিলেশন দেওয়া ছিল, 5 বছর আগে। টাইমস মানে কত টাইমস দেওয়া ছিল, 7 -1, আর নিচে তাহলে 7 + 1। দেখো, এটা আমরা খুব সহজেই করতে পারি, 30, 50 - 30 = 80, 80কে 8 দিয়ে ভাগ, তার মানে 10। তাহলে কত সহজে আমরা অঙ্কগুলোকে করতে পারি। তাহলে পুত্রের বয়স হবে এই অঙ্কটার ক্ষেত্রে 10 বছর। তাহলে পিতার বয়স কী হবে, যেহেতু বলা ছিল বয়সের সমষ্টি 50 বছর, তার মানে পুত্রের বয়স, ফাদার্স এজ কি হয়ে যাবে, কত সহজ হয়ে যাবে, 40। ঠিক আছে, আর 5 বছর আগে রিলেশনটাও মিলে যাচ্ছে, 5 আর 35, মানে 5 × 7 = 35। তাহলে এই অঙ্কটা এইভাবে আমরা কিন্তু শর্টকাট ট্রিক্স ব্যবহার করে খুব সহজে করতে পারি। আরেকটা এক্সাম্পল নিয়ে নিই, যাতে করে বুঝতে চলে এসেছি পরের অঙ্ক নিয়ে। পিতা পুত্রের বর্তমান বয়স সমষ্টি দেওয়া আছে, এখানে আগে ছিল 50 বছর, এখানে 56 বছর দেওয়া আছে। এবার কি বলা আছে, 4 বছর পরের রিলেশন বলা আছে। আগের অঙ্কটা কিন্তু আগে বলা ছিল, ঠিক আছে। তো তখন কিন্তু রিলেশনটা কী ছিল, 3 গুণ হবে, 4 বছর পরে হবে। তো এইবার আমরা এই সমষ্টি এবং পরের যে রিলেশন, সেইখান থেকে আমাকে পিতা এবং পুত্রের বর্তমান বয়স বার করতে হবে। তো
তো কি করবো, আগের অঙ্কটা আমার কি ছিল, যেহেতু আগে ছিল তখন আমার কি ছিল, পুত্রের বয়স কি ছিল, সাম অফ এজ ছিল প্লাস নাম্বার অফ ইয়ার্স এগো। তাহলে এখান থেকে একটুখানি আলাদা হবে, কোন জায়গাটা আলাদা হবে, আমি বলেছিলাম যদি আগে থাকে তখন এটা প্লাস করে নিয়েছিলাম, তাহলে এটা পরের রিলেশন দেওয়া আছে তখন এটা কি করবো, এই জায়গাটা শুধুমাত্র মাইনাস করে নেবো। তাহলে পুত্রের বয়স কি হবে, দেখো আমরা খুব সহজে করতে পারি শর্টকাট ট্রিক্স ব্যবহার করে। পুত্রের বয়স কি হবে, এখানে সাম অফ এজ দেওয়া আছে 56, মাইনাস করে নেবো, যে আগের অঙ্কে আমার প্লাস ছিল এখানে আমি মাইনাস করে নেবো। নাম্বার অফ, এটা নাম্বার অফ ইয়ার্স এগো নিশ্চয়ই হবে না, তাহলে এটা কি হবে, নাম্বার অফ ইয়ার্স আফটার 4 বছর পরে, তাহলে -4। আচ্ছা টাইমস -1, তাহলে এখানে টাইমস -1 3 গুণ, তাহলে 3 - 1, আর নিচে আমি বলেছিলাম এটার যা মাইনাস থাকবে তার প্লাসটা হবে 3 + 1। দেখো এই ক্যালকুলেশনটা করলেই কিন্তু আমার অঙ্ক খুব সহজেই হয়ে যাবে। আর ইন জেনারেল তোমরা যদি এক্স ধরো, পুত্রের বয়সে এক্স, তাহলে পিতার বয়স 56 - x 4 বছর পরে, এর সঙ্গে 4 বছর যোগ করতে হবে, এর সঙ্গে 4 বছর যোগ করতে হবে, সেটা করতে গিয়ে কিন্তু অনেকটা সময় ব্যয় হয়ে যাবে। তো কম্পিটিটিভ এক্সামগুলোতে আমরা এই ট্রিক্স ফলো করে অঙ্কগুলোকে করার চেষ্টা করব। তো 3 থেকে 1 যদি যায় তাহলে 2, এটা 56 মাইনাস এটা হয়ে গেল আমার 8, আর নিচে হচ্ছে আমার 4। তো 56 থেকে 8 গেলে এটা হচ্ছে আমার, এটা আমরা পাচ্ছি 48 কে 4 দিয়ে ভাগ, তার মানে এটা হচ্ছে 12। তার মানে পুত্রের বয়স হচ্ছে 12, আর যেহেতু বয়সের সমষ্টি 56, তার মানে এটা হচ্ছে কত, বাবার বয়স কত হচ্ছে, বা পিতার বয়স হচ্ছে 56 থেকে 12 চলে যাবে, তার মানে হচ্ছে 44 আর 12। পুত্রের বয়স হলো 12 বছর এবং বাবার বয়স হলো 44 বছর। আচ্ছা 4 বছর পরে তাহলে নিশ্চয়ই এটা 16 হবে, আর এর 4 বছর পরে 48 হবে, 16 দিনে 48 দেখতেই পাচ্ছ 3 গুণ রিলেশন খুব সহজেই হয়ে যাচ্ছে। তাহলে এই অঙ্কগুলোকে কিন্তু আমরা এই ট্রিক্স ব্যবহার করে খুব সহজেই করে নিতে পারি। তো এবারে একটু আমরা অন্য টাইপের অঙ্ক শিখে নিই। আচ্ছা এবারে যে অঙ্কটা আছে দেখো, আগের অঙ্কগুলোর থেকে একটুখানি আলাদা, পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে, আবার 5 বছর পরে অনুপাত দেওয়া আছে। তো দুটোই ক্ষেত্রে অনুপাত দেওয়া আছে। আগের অঙ্কে কিন্তু সমষ্টি দেওয়া ছিল, তখন কিন্তু আমরা অন্য ট্রিক্স ফলো করছিলাম। এখন কিন্তু এটা টাইপ 2 রইল না, এখন এটা টাইপ 3 টাইপের অঙ্ক হয়ে গেল, অন্য টাইপের অঙ্ক হয়ে গেল। তো এই অঙ্কগুলোকে কিন্তু আমরা শর্টকাট ট্রিক্স ব্যবহার করে 2-3 সেকেন্ডের মধ্যে করতে পারি। তো সেটা কিভাবে করব সেটা আমরা একটু দেখে নিই। আচ্ছা প্রথমে অঙ্কটাকে আমরা একটু আইডেন্টিফাই করি। আগের রিলেশন দেওয়া ছিল, বা বর্তমানে রিলেশন দেওয়া ছিল, বা পরের রিলেশন দেওয়া আছে। 5 বছর পরে, এটা 5 বছর আগেও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। আবার বর্তমান বয়সের রিলেশন দেওয়া আছে, সব ক্ষেত্রেই রেশিও দেওয়া আছে, রিলেশন দেওয়া আছে, এখানে কিন্তু সমষ্টি দেওয়া নেই। তো পিতা পুত্রের বর্তমান বয়স আমাকে বার করতে হবে। তো এটা আমরা দেখিনি অঙ্কটা কি দেওয়া আছে, এরকম দেওয়া আছে, ফাদারের সঙ্গে সনের রেশিও দেওয়া আছে কত, 6:1। ফাদারের সঙ্গে সনের রিলেশন দেওয়া আছে, কখন দেওয়া আছে, প্রেজেন্ট, বর্তমানে দেওয়া আছে, প্রেজেন্ট এজ। তো আমি লিখলাম প্রেজেন্ট এজের রিলেশন দেওয়া আছে কত, 6:1। আবার কত বছর পরে দেওয়া আছে, 5 বছর পরে দেওয়া আছে, 5 ইয়ার্স আফটার। সেখানে রিলেশন কত দেওয়া আছে, 7:2। এটাকে আমি যদি আইডেন্টিফাই করি, দেখো এখানে রিলেশনটা, এখানে রেশিওটা 1 বেড়েছে, এখানেও 1 বেড়েছে, ঠিক আছে, দুটো ক্ষেত্রে রেশিও দেওয়া আছে। তো এটা আমরা কি করে সন সেজ খুব তাড়াতাড়ি বার করব, পুত্রের বয়স কিভাবে তাড়াতাড়ি বার করব, দেখো আমরা এইটা মনে রাখবো, পুত্রের বয়স কি হবে, এই সন সেজ ছিল এই 1টাকে নেব, তাহলে 1 × আচ্ছা এবারে কি করব, 5 বছর পরে ছিল, 5 বছর পর, 5 বছর পরে রিলেশন দেওয়া আছে, আগেও থাকতে পারে, ঠিক আছে। তো 5 বছর পরে দেওয়া ছিল, এই 5টাকে নিয়ে নেব। 5 বছর পরে ছিল কি ছিল, 7:2 ছিল। তো আমি কি করবো, এই 7 থেকে 2 মাইনাস করে নেব, 7 - 2 ডিভাইডেড বাই, দেখো আরেকটু রিকল করে নিই, প্রেজেন্ট এজে রিলেশন দেওয়া আছে 6:1, আমি সনস এজ বার করছি, তো সনের রিলেশন নিশ্চয়ই 1, তো 1টাকে নিলাম, 1 × তাহলে সনস এজ কি হবে, আর পুত্রের বয়স কি হবে, এখানে আমি সনসের কত রিলেশন ছিল, সনসের রেশিও কত ছিল, 1 ছিল, তো 1 লিখলাম ইনটু, তারপরে কি রিলেশন দেওয়া আছে, 5 বছর পরের কথা বলা হয়েছে, 5 বছর পর, তো এখানে আমি কি লিখে নিলাম, 5 বছর পরে তাহলে রিলেশনটা কি হয়েছে, রেশিও কি হয়েছে, 7:2 হয়েছে, ঠিক আছে। তো আমি কি করব, 7 থেকে 2 মাইনাস করে নেব, ডিভাইডেড বাই, এবার আমি কি করব, এটাকে ক্রস প্রোডাক্ট করে নেব, ক্রস মাল্টিপ্লিকেশন। তো যেটা পজিটিভ আমি সেটা নেব, যদি 7 × 1 হতো তাহলে 7 - 12 হতো, আমরা এরকম ক্রস মাল্টিপ্লাই করে নেব, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে এইটা পজিটিভ, তো এটাকে আগে নেবো, 6 × 2, তার মানে নিচে আমরা কি লিখবো, 6 × 2 - 7 × 1, ঠিক আছে, 1টা কিন্তু আলাদা আছে।
আর একটু রিকল করে নিই, সন্স এজ আমি ফাদার ইজ টু সন, ফাদার অনুপাত সন, পিতার বয়স অনুপাত পুত্রের বয়স। প্রেজেন্ট এজের ক্ষেত্রে কত দেওয়া আছে 6:1। 5 বছর পরে কত রিলেশন দেওয়া আছে 7:2। তো পুত্রের বয়স আমাকে বার করতে হবে, পুত্রের বয়স পুত্রের রিলেশন টু 1। তাহলে আমি কী করবো 5 বছর পরে 5 নিলাম, 1 নিলাম, তারপর 5 নিলাম, আর এটার সঙ্গে এটা মাইনাস করে নিলাম, নিচে 1টা আলাদা, তার নিচে আমি লিখে নিলাম এটার ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, যেটা পজিটিভ সেটাকে আগে নিয়ে নেবো 6 × 2 - 7 × 1। তো এটাকে ক্যালকুলেশন করে নেবো, এটা ক্যালকুলেশন করলে এটা আমরা পাচ্ছি 7 থেকে 2 গেলে এটা হচ্ছে 5 × 5 = 25, আর নিচে আমরা পাচ্ছি 12 থেকে 7 বিয়োগ, তো এটাও পাচ্ছি 5, 5 × 5 = 25, তাহলে এটা হয়ে গেল আমার 5। দেখো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি। তাহলে দেখো কত তাড়াতাড়ি আমার বেরিয়ে গেল, পুত্রের বয়স আমার 5 বছর, পুত্রের বয়স হয়ে গেল আমার 5 বছর, আর আমার বর্তমান বয়সের অনুপাত বলা ছিল 6:1, মানে এর 6 গুণ ছিল বাবার বয়স, তাহলে বাবার বয়স হয়ে গেল, আর পিতার বয়স হয়ে গেল 5 × 6 দ্যাট ইজ 30। দেখো কত তাড়াতাড়ি আমরা অঙ্কগুলোকে করতে পারলাম। তো আমরা এই শর্টকাট ট্রিক্স থেকে ব্যবহার করার জন্য কি মনে রাখবো, কীভাবে আমরা করবো এটাকে। আচ্ছা, প্রথমে আমরা এরকম লিখে নেব ফাদার ইজ টু সন, এরকম ছিল। আচ্ছা, তারপরে প্রেজেন্ট এজ, প্রেজেন্ট এজে আমার কী ছিল, মনে করি আমি x:y ছিল, আর টি বছর পরে টি ইয়ার্স আফটার যদি থাকে, টি ইয়ার্স আফটার রিলেশন ধরো a:b। আচ্ছা, সন্সের যখন আমি বার করব, ছেলের যখন আমি বয়স বার করবো, তাহলে কী লিখবো y ইন্টু, তারপর টি বছর পরে তাহলে t ইন্টু a - b, আর নিচে কি করে নেবো ক্রস প্রোডাক্ট। আমি ক্রস প্রোডাক্ট লিখে দিচ্ছি, xb - ay হতে পারে, ay - xb হতে পারে, যেটা পজিটিভ আমি সেটাকে নেবো। তো নিচে আমি কি লিখে নিলাম ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এই ট্রিক্সটাকে ফলো করে কিন্তু আমরা অঙ্কগুলোকে করে নেবো। আচ্ছা, যদি পুত্রের বয়স কিন্তু y ইন্টু এটা করে করতে পারি, আর যদি একইভাবে পিতার বয়স দেওয়া হয় তখন কিন্তু আমরা x করে নেবো, যেহেতু পিতারটা x, তাহলে x ইন্টু p ইন্টু a - b, আর নিচে হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্ট। আচ্ছা, এই অঙ্কটা যদি 5 বছর আগের রিলেশনে দেওয়া থাকে, বা 3 বছর আগে বা 4 বছর আগের রিলেশনে যদি দেওয়া থাকে, তখনও কিন্তু আমরা এই জিনিসটাকেই ব্যবহার করব। ঠিক আছে, এই ট্রিক্সটাকেই ফলো করব। ঠিক আছে, এবং নিচে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা লিখে দিলাম যদি যেটা পজিটিভ হবে সেই জিনিসটাকে আমরা নেবো। যদি 7 × 1 এটা পজিটিভ আসতো, -6 × তো যেটা পজিটিভ আসবে সেটাকেই আমরা গ্রহণ করব। তো আরেকটা এক্সাম্পল নিয়ে নিই বোঝার সুবিধার জন্য, তাহলে আর কোনো সমস্যা আমাদের থাকবে না। বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 3:1, 4 বছর আগে তাদের অনুপাত দেওয়া আছে 4:1। আগের অঙ্কটা কিন্তু 4 পরে দেওয়া ছিল, পরের অনুপাত দেওয়া ছিল। তো দুটো অঙ্কই কিন্তু একই, আমরা কিভাবে ফলো করব, আমরা এই ট্রিক্সটাকে ফলো করব। ঠিক আছে, তো এখানে আমার কি দেওয়া আছে, ফাদার অনুপাত সন ইজিক্যাল টু ফাদার রেশিও সন কত দেওয়া আছে, কত দেওয়া আছে প্রেজেন্ট এজের ক্ষেত্রে কত দেওয়া আছে রিলেশন আমার দেওয়া আছে 3:1। বাবার সঙ্গে ছেলের বয়সের অনুপাত প্রেজেন্ট এজের ক্ষেত্রে 3:1 দেওয়া আছে 4 বছর আগে, 4 ইয়ার্স এগো। 4 ইয়ার্স এগোতে কত দেওয়া আছে 4:1। তো পিতা পুত্র দুজনেরই বয়স বার করতে হবে আমাকে। তো আমি প্রথমে পুত্রের বয়সটাই বার করে নিই। পুত্রের বয়স আমি কি বলেছিলাম, ছেলের বয়স বার করছি, তো এই 1টাকে নেবো 1 ইন্টু, এই ট্রিক্সটাকে ফলো করব। 4 বছর আগে, এখানে টিটা আগে বা পরে কোনো ম্যাটার কিছু করছে না, যেটা আগে বা পরে যেটাই থাকবে আমরা সেটাই নিয়ে নেবো। ঠিক আছে, 4 বছর আগে, তো এখানে 4 লিখে নিলাম, তার সঙ্গে এটা মাইনাস করে নিলাম, 4:1 দেওয়া ছিল রিলেশন, তাহলে 4 - 1। এবার আমি কি করবো ক্রস প্রোডাক্ট করে নেবো। তো আমি যদি 3 - 4 করি তাহলে নেগেটিভ চলে আসবে, তো কী করে নেবো এটাকে নিয়ে নেবো আগে। তাহলে 4 × 1, এই 1টা এখানে বাইরে আছে। ঠিক আছে, 4 × 1 - 3 × 1। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, 1কে গুণ করলে 1ই থাকে, তো এটা 4 3 উপরে পাচ্ছি 12, আর নিচে পাচ্ছি 4 থেকে 3 গেলে 1। তো পুত্রের বয়স পেয়ে গেলাম 12 বছর। আচ্ছা, পিতা পুত্রের বর্তমান বয়স অনুপাত 3:1 ছিল, তার মানে এর 3 গুণ ছিল, তার মানে এর যদি 12 বছর হয় তাহলে পিতার বয়স তাহলে হয়ে গেল 36 বছর। আমরা এইভাবে ডাইরেক্ট করতাম, সেখানেও কিন্তু একই রিলেশন পেতাম। পিতার বয়স কি পেতাম, যদি আমরা এইভাবে করতাম, এই ট্রিক্সটাকে ফলো করে করতাম, তাহলে কি পেতাম, পিতার বয়স কি পেতাম 3 ইন্টু 4 বছর আগে বলেছিল, 4 × 4 - 1, আর নিচে করে দিতাম এটা ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট করলে এটাই পাচ্ছি 4 - 3। এটা যদি করতাম 3 ইন্টু এটাকে এটা গুণ করলে পাচ্ছি 12/1, তার মানে এটা হয়ে গেল 36। তাহলে পিতার বয়স পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার ফাদার্স এজ।
ফাদার্স এজ হয়ে গেল আমার 36 বছর, আর পুত্রের বয়স হয়ে গেল 12 বছর। 4 বছর আগের কথাও যদি আমি ভাবি, 4 বছর আগে তাহলে কি হয়েছিল, এর বয়স ছিল 8 বছর, আর এর 4 বছর আগে ছিল 32। দেখো 8 4 32, 4:1, তার মানে আমার অঙ্কটা রাইট হয়েছে। এবং এই শর্টকাট ট্রিক্স ফলো করে কিন্তু আমরা এই অঙ্কগুলোকে পিতা পুত্র সম্পর্কিত, বয়স সম্পর্কিত যে কোনো অঙ্ক থাকুক না কেন, আমরা কিন্তু অঙ্কগুলোকে খুব তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারি। তো আজকের ক্লাসে শর্টকাট ট্রিক্সগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ অবশ্যই সঙ্গে থেকো।